আসসালামু আলাইকুম। সিসি অ্যান্ড ব্রাদার ডিউ ফুড জোনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাব, সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। বর্তমান প্রেক্ষাপট প্লাস হচ্ছে অতীত প্রেক্ষাপট। একটা কমন একটা সমাজে বিষয়বস্তু আছে যে আপনি যে কোনো একটা ভালো কাজ করতে যাবেন কিংবা কোনো কাজ করতে যাবেন, সেই কাজের প্রতি আপনার বিভিন্ন বাধাবিঘ্নতার শিকার হতে হবে। সেই বাধাবিঘ্নতার বিষয়গুলো কি? গ্রামে কিছু উচ্চপদস্থ মুরব্বী কেরাম থেকে থাকে, যাদের কাজ হচ্ছে ৫ টাকার এক কাপে ঝড় তোলা এবং ৫ টাকার কাপটাকে সার্থক করার জন্য আপনার বিষয়ে মন্তব্য করার জন্য। তো এখান থেকে আপনার এনার্জি লেভেল হাই করতে হবে। সে বিষয়টা কি? ওই মন্তব্য শুনে আপনার কাজের স্পৃহাটা জাগ্রত করতে হবে, তাইলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তারা যদি সমালোচনাই না করে, সেটা যদি আপনার কান অবধি পর্যন্ত না আসে, তাহলে আপনার স্পৃহাটা কখনোই জাগবে না। তো অতএব সেই মতবাদ সমালোচনাগুলোকে আশীর্বাদ হিসেবে নেবেন, তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাহলে আমি ছোট্ট পরিসরে একটা ঘটনা আপনাদেরকে বলে থাকি। সেটা হচ্ছে দুঃখের সংবাদ সেটা বাতাসের আগেই পৌঁছায়, একটা কথা আছে গ্রাম বাংলায়। ঠিক তেমনি আপনি যদি কোনো দুঃখের সন্নিবেশিত হতে যান, সেরকম আমার গ্রামে একজন একবার, দুইবার, তিনবার, চারবারের মতো, তিনবারের মতো এসএসসি ফেল করছে। তো ঘটনা হচ্ছে, তার বাসায় গিয়ে গ্রামের মানুষজন যেগুলা থেকে থাকে, পাড়া প্রতিবেশী যেগুলা হচ্ছে থাকে, তারা সান্ত্বনা স্বরূপ দেওয়ার জন্য বাড়ি ভরে যায়। তার মানে এই নিউজটা দেওয়ার জন্য, ও মা কিভাবে হইলো, কিভাবে ফেল করলো, সমস্যা নাই, এত পড়াশোনা করে, এত টাকা পয়সা খরচ করে, তাও পাস করতে পারে না, নানান ধরনের গল্প গুজব। তার মানে এটা আপনাকে বুঝতে হবে, সে সান্ত্বনা দিতে আসেনি, সে ওই দেখা যাচ্ছে যে একটা কেটে গেছে, ওই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসছে। তো আপনার সেটা বুঝতে হবে এবং এই বুঝটা বুঝেই সামনে আগাতে হবে। তৎক্ষণাৎ কি হইল দেখেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই যখন ওই ছেলেটা পাশ করলো, সেই বাড়িতে মিষ্টি খাওয়ার মতো মানুষ নাই। পরবর্তীতে পাশ করছে, তার মানে পাশ করলে তো অন্তত তখন সুখের সময় তো আসা উচিত ছিল, যে যাক আলহামদুলিল্লাহ, এতদিন যারা সান্ত্বনা দিয়ে আসছে, তারা এসে আজকে এরকম একটা পর্যায়ে এসে তারাও তো সেই অংশীদারিত্ব হতে পারে। কিন্তু তখন একটা মানুষ, মিষ্টি খাওয়ার মতো মানুষই পাওয়া যায় না। তো বিষয়বস্তুটা হচ্ছে এরকম, যে এই দিন জামানায় আপনি সফলতা অর্জন করার জন্য যেই কাজই করতে যান, নানান ধরনেরভাবে আপনাকে টেনে হিঁচড়ে ধরবে এবং আপনি এইটাকে আসলে কখনো মনের মধ্যে করে ওটা পুঁজি করে রাখবেন না, এটাকে শক্তি মনে করবেন, এনার্জি লেভেলটা হাই করবেন, তাইলে দেখবেন যে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আমার এই গল্প বলার মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে এইটা, যে আমি এই যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি, কাজ করতে করতে দেখা যাচ্ছে যে বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করে, এইটা কেন হচ্ছে, পাগল হয়ে গেছে, কি করতেছে না করতেছে, এ কমায় যাবে, সেই করবে, কি প্রেস্টিজ, তারপরে ইগো, নানান ধরনের কথাবার্তা। এগুলা আবার ভিডিও ছাড়তে হবে কেন? আসলে অ্যাকচুয়ালি এগুলা বলবেই। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার ভিডিওটা যারা দেখছেন তারাও এই ধরনের সেম প্রবলেম ফেস করে থাকেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আসলে কখনো দ্বিধামন্যতায় ভুগবেন না, কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন। নিয়মিত নিয়মমাফিকভাবে কাজ করে যান। কে কি বলল সেগুলাকে মাল্টিভিটামিন হিসেবে নেন, যে আপনার এনার্জি লেভেলটাকে বুস্ট করবে। তাহলে দেখবেন কাজের স্পৃহাটা আরও জাগবে এবং আপনি দোয়া করবেন যেন তারা আরও আলোচনা করে। তাদের ৫ টাকার কাপ সার্থক করতে হবে না? তো আজকের বিষয়টা এটাই আপনাদেরকে মেসেজ দেওয়ার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।